গোয়ার বিরুদ্ধে মোহনবাগানের জয়ের চারটি কারণ। এক হচ্ছে অ্যান্টোনিও লোপেস হাবাস। কালকের অ্যান্টোনিও লোপেস হাবাসের গেম প্ল্যানটা ছিল এক কথায় অসাধারণ। মানুলো রোকা উনি কিন্তু হাবাসের যে গেম প্ল্যানটা ছিল সেই জায়গায় হাবাস মানুলো রোকাকে সব দিক থেকেই টেক্কা দিয়ে দিয়েছে। এক হচ্ছে ওনার যে অ্যাটাকিং রোকার যে অ্যাটাকিং থার্ডের যে প্লেয়ারগুলো ছিল সেই প্লেয়ারগুলো অ্যাটাকিং থার্ডে যাচ্ছিল ঠিকই, কিন্তু কোনোভাবেই বক্সে পেনিট্রেট জোনে গিয়ে শুটিং জায়গায় পৌঁছতে পারছিল না। তাই জন্য বিশাল কায়েতকে আমাদের একটুকু পরীক্ষিত হতে হয়নি কালকের ম্যাচে। এইটাই হচ্ছে হাবাসের গেম প্ল্যান। হাবাস যেভাবে ব্যাক লাইনকে সাজিয়েছিল এবং দুদিকে যে উইং ব্যাক দুটোকে রাখা হয়েছিল সেটাও ছিল অসাধারণ এবং তাদেরও কন্ট্রিবিউশন যথেষ্ট ভালো। 2 নাম্বার হচ্ছে ডিফেন্সিভ ইউনিটি। পুরো ডিফেন্সিভ লাইনটা আমাদের দিব্যেন্দু বিশ্বাস, সুভাশিস বোস, হেক্টর উইস্টে কালকের এক কথায় তিনজনই অনবদ্য ছিল পিচে। হাবাসের যে গেম প্ল্যান ছিল সেই গেম প্ল্যানটাকে সঠিকভাবে সফলের দিকে নিয়ে গেছে এই 3 ডিফেন্ডার। ওই দিক থেকে গোয়ার যে অ্যাটাকাররা ছিল তারা কোনোভাবেই এদেরকে টপকে গিয়ে যে শুটিং পজিশনে যাওয়া যায় সেই জায়গায় কোনোভাবেই যেতে পারেনি। 3 নাম্বার দিমিত্রি পেট্রাটস। দিমিত্রি পেট্রাটস ম্যাচে অসাধারণ খেলেছে। দিমিত্রি পেট্রাটসের শুধু গোল নয়, ওর যে লং রেঞ্জ শুটিংগুলো ছিল সেগুলো এক কথায় অসাধারণ ছিল। লং রেঞ্জ কার্লার, লং রেঞ্জ শুটিং, ট্র্যাক ব্যাক করে মাঝ মাঠে এসে বল নিয়ে ক্যারি করে অপরের প্লেয়ারদের পাস করা, বল পাসিং সব দিকেই অসাধারণ ছিল দিমিত্রি পেট্রাটস। এছাড়া আরেকটা প্লেয়ার মনে করি যে মানবীর সিং যেভাবে ট্র্যাক ব্যাক করেছে সেটাই ছিল অসাধারণ। ট্র্যাক ব্যাকগুলো থেকে যে গোয়ার রাইট চ্যানেল থেকে যে অ্যাটাকগুলো আসছিল ও ট্র্যাক ব্যাকের জন্য ম্যাক্সিমাম সময়টা মানবীর ওই কভারটা করে দিচ্ছিল এবং মানবীর যথেষ্ট কালকের স্পিডেও খেলেছে অন্য দিনের থেকে। এই জন্য মানবীর আমার চোখে 4 নম্বর গেম চেঞ্জার হিসেবে এই মোহনবাগান ম্যাচে থাকবে। এই 4টে কারণের জন্যই মূলত মোহনবাগান কালকের গোয়ার মাটিতে প্রথম জয়টা গোয়ার মাটি থেকে আনতে পেরেছে।